দর্শক, একজন ছাত্রদল নেতা বিভিন্ন ধরনের অনিয়ম করছিলেন এখানে। আজকে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যে এখানে ভোটার তালিকার যে হালনাগাদের তথ্য এখানে নেওয়া হচ্ছিল, সকাল থেকেই কেউ 10 ঘন্টা কেউ 11 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে, সকাল 10টা থেকে। তারপরেও তারা লাইন ভেতরে ঢুকতে পারছে না লাইন থেকে। কারণ হচ্ছে কিছু ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ আসছে যে তারা টাকার বিনিময়ে এক একজনের থেকে লাইন ক্রস করার জন্য 300 টাকা করে নিচ্ছেন, এবং এটার যখন বেশ কিছু শিক্ষার্থীরা যখন প্রতিবাদ জানিয়েছেন, এরপরে তাদের উপর ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি যারা এই ঘটনাটি জেনেছেন। এরপরে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি শ্রীপুর উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ সাহেবের কাছে। আপনি কতটুকু জানতে পেরেছেন, কি জানেন? আমি এশার নামাজের আজানের যখন হয় তখন আমার ছেলে ইজাজ আহমেদ নাবিল এবং মুস্তাকিম ছাত্র শিবিরের নেতা, তারা ফোন দিল যে এখানে ছাত্র দলের ছেলেরা টাকা নিয়ে, যারা টাকা দিচ্ছে তাদেরকে ভিতরে ঢোকায়, অন্যরা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তাদের পরিচিত কিছু লোক, বয়স্ক লোক, এরা দুপুরে আগে থেকে লাইনে দাঁড়ানো, তারা ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না? বলছে যে পিছন থেকে আইসা তারা ঢুকে যায় ভিতরে। তখন আমি এখানে আসলাম, আইসা দেখছি ছাত্র দলের কয়েকজন ছেলে, যে তোমাদের এখানে কাজ কি? যে আমরা লাইন মেনটেন করি। লাইন মেনটেন তোমাদের দায়িত্ব দিছে কে? বলছে না আমরাই, প্রশাসন আমাদেরকে। প্রশাসন তো এখানে কেউ নাই। আমি খুঁজছি নির্বাচন অফিসার আছে কিনা, নাই। তারপরে ইউনো সাহেবকে আমি ফোন দিলাম, উনি ফোন ধরেনি। মেসেজ করে জানাইছি যে এই হচ্ছে, এখানে হইচই হচ্ছে, টাকার বিনিময়ে এখানে লোকদেরকে ভিতরে ঢুকাইতেছে, এবং অন্য যারা লাইনে দাঁড়িয়ে আছে এখনো 10-12 ঘন্টা যাবত। তখন ওই ছাত্র শিবিরের ছেলেরা আবারও যখন দেখলো যে লাইন ক্রস করে লোক ঢুকাচ্ছে, তখন তারা প্রতিবাদ করছে যে এইবারও তো এই লোকগুলি বাইরেতে ঢুকানো হচ্ছে। তখন তাদেরকে মারা শুরু করছে। ইজাজ আহমেদ নাবিলকে মারছে আমার বড় ছেলে। সে ফোন দিল, আব্বু আমাদেরকে মারতেছে। তা আমি লোকজনকে নিয়ে এখানে আসতে আসতে আর পাইনি। মুস্তাকিম এবং তার ছোট ভাই, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, নাক ফেটে গেছে এবং মাথা ফেটে গেছে, ওরে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। তাড়াতাড়ি ওদেরকে ওদিকে পাঠায় তখন আমি কেন্দ্রে আসছি। প্রতিবাদ জানিয়েছিল কেন টাকা নিয়ে লাইন ক্রস করে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে বাদ দাও, অন্য লোক টাকা, ওই ছাত্র দলের ওই ছেলেরা। নাম গুলজার নামে একটা ছেলেকে চিনি, আরেকটা হলো কাজী খানের ড্রাইভার নামে পরিচিত। এরকম বেশ কয়েকটা ছেলে শ্রীপুরের স্থানীয়। এটা পরিচয় যতটুকু জানছি যে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। এখন এটা কি মনে হচ্ছে, এই যে একটা অনিয়ম করছে, এই ব্যাপারে আপনাদের দাবি কি? এই মানে তাদেরকে এই দায়িত্ব কে দিল আর এই ঠিকাদারি কে দিছে? আমি এদের প্রশাসনের কাছে দাবি জানাই যে তাদের বিচার হতে হবে। আর যারা প্রতিবাদ করছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ঢুকতে পারতেছে না, প্রতিবাদ করার কারণে তাদেরকে রক্তাক্ত করছে, এই দুঃসাহস তারা কোথায় পাইলো? যে ফেসিবাদকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে, এখন আবার সেই ফেসিবাদের চরিত্র এদের মধ্যে লালন করতেছে। আমরা এই নব্য ফেসিবাদের বিচার চাই। আপনারা আর কেউ কিছু জানেন মানে এই যে লাইনের ব্যাপারটা নিয়ে একটু কি হয়েছিল আপনার সঙ্গে, আমরা একটু জানতে চাই। এখানে তারা ছাত্র দলের কয়েকজন লাইন ব্রেক করে তারা ঢুকাইতেছে। তাদেরকে আমাদের মুস্তাকিম ভাই, বড় ভাই, অনেকবারই বলছে যে ভাই আপনারা লাইন ব্রেক করতেছেন কি? সকাল থেকে 8টা থেকে এনে ওয়েট করতেছে মানুষ। পরে এসব নিয়ে অনেকক্ষণই তারা উত্তেজিত হয়েছে, বলছে এই তুমি কে, তুই কে, এইসব আমারও বলছে। পরে বলছি ভাই আমরা আসছি শুধু লাইনটা যাতে কারো অসুবিধা না হয়। এগুলো বলছে গুলজার নাম, মারুফ নাম, এই যে আমার কাছে ভিডিও আছে, শোনেন পরে কি হয়েছে। তারপরে এসব বলছে ভালো কথা, আমরা কান দিই না, জানি তাদের একটা উত্তেজিত ভাব থাকে মারামারি করার জন্য। আমার কয়েকবারই বলছে তুই এদিকে আয়, আমি গেছি না, আমি এনে সবার লাইন ঠিক করতেছি যাতে কেউ ওভারটেক করে না যায়। কিছুক্ষণ পর ভিতর থেকে একজন আসছে, সাদা পাঞ্জাবি পরা, আইসা বলতেছে কেডা এনে মাতবরি করে। ঠিক আছে, মুস্তাকিম ভাই বলতেছে যে কি হয়েছে ভাই, মাতবরি কি আছে, আমরা তো এনে সেবা করতেছি। ঠিক আছে, পরে বলতেছে তুই কেডা, তুমি কেডা? আমি বলতেছি যে ভাই আমরা আসছি এখানে তাদের সেবা করার জন্য, আর যারা লাইন ব্রেক করে ঢুকতেছে তাদেরকে ঢুকতে দিব না। পরে কইতেছে আমি 100 জনে ঢুকাবো, তুই কি করতে পারবি কর, এটা বলছে। পরে আমি কই আচ্ছা আপনি ঢুকাবেন ঢুকান। পরে আমি যে ভিডিওটা করছি জাস্ট ওনারা দেখাইছি, গেট খুলে আসতেছে আমার মারার জন্য। ঠিক আছে, কয় তুই ভিডিও করছিস কেন? আমার বলতেছে গুলজার নাম। ও বেরো আইসা আমার দুম ধারাক্কা থাপড়াইছে। ওর পরিচয় সম্ভবত কলেজের ছাত্র দলের সভাপতি, শ্রীপুর কলেজের সম্ভবত।
যা শুনলাম আর কি। আমারে মারতেছে এনে ঘুরতেছে, আমি কয়েকজনের কাছে বলছি আমার ফিরান, মারতেছে ভাই, কেউ কোনো সাড়া দেয় না। এনে একটা লোক দাঁড়ায় রয়েছে, উনি হচ্ছে নেতা, আমি চিনি না। আমি বলতেছি আঙ্কেল মারতেছি ফিরান, ওই আমার ধাক্কায় দিতেছে, বলতেছে তুই ভিডিও করলি কেন আমার বলতেছে। আর ওই মারতেছে, ওরা 4-5 জন আসছে, এসে বলতে তোর কোন বাপ তোরে বাঁচাইবো বল, বলতেছে কয় না যে এসপি তোরে বাঁচাইতে পারবো না। পরে আমি কোন রকম সরি টরি বললাম, ওই জায়গা থেকে কাইটা বসছি। আর মুস্তাকিম ভাইরা মাইরা রক্ত করে এই যে নাকের হাড্ডি ফাটায় ফেলছে, ওই তারা এই যে সাদা পাঞ্জাবি হচ্ছে হয়েছে মেন ও, তারপর হচ্ছে এখানে আরেকজন, হ্যাঁ হ্যাঁ ও নিজের হাতে মারছে আমাকে, নিজে আঘাত করছে, আমার কলার ধরে ঘুরাইছে নিজের চোখে, আমি তো নিজেই আমারে মারছি। এই সাথে এই যে নীল কালার গেঞ্জি উপরা, ওই যে উনিও টানাটানি করছে, দইরা দিছে মারার জন্য। হ্যাঁ, তাদের সাথে আরো অনেকজন ছিল, ওই দিক দিয়ে পরে 10-12 জন ছিল, তাদের আমি চিনি না। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছি। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি কে মারছে? আমি মারছি তোমারে? এই ব্যাপারটা একটু আমার দিকে তাকায় বলো, আমি তোমারে মারছি? কথা ক্লিয়ার, স্টেটমেন্ট দাও ক্লিয়ার। হ্যাঁ, আমি তোমারে মারছি নাকি? আচ্ছা, আমি কি তোমারে মারছি নাকি? হ্যাঁ, কোন সময় মারছি? আমি তোমারে কেন মারলাম? পোলাপান তোমারে মারতেছিল, আমি তোমারে ফিরাইলাম। হ্যাঁ, আমরা মুখোমুখি হয়েছে, আপনি একটু বলেন কি ঘটনা ঘটেছে? এই বেটা সরা, কি ঘটনা ঘটেছে? আপনি এরকম ব্যবহার করতেছেন কেন এখানে? আপনি তো এরকম ব্যবহার করতেছেন মানে প্রমাণিত হয়ে যাচ্ছে আপনি মারছেন। আপনি সবার সামনে এই ব্যবহারটা করতেছেন কেন? এভাবে সরাই দিলেন কেন আপনি? লাইভ এভাবে সরাইলেন কেন আপনি? লাইভ চলতেছে না? লাইভ চলবে, অবশ্যই লাইভের চলবে। সামনে দিল কেন? লাইভ তো অবশ্যই চলবে, লাইভ করা তার অধিকার। আপনি এভাবে ব্যবহার করলেন কেন? লাইভের সামনে আপনি দিচ্ছি। এখন এভাবে ব্যবহার করলেন কেন? আপনি এখন এভাবে ব্যবহার করলেন মানে প্রমাণিত হয় আপনি তাকে মারছেন। মানে কি ঘটনা ঘটেছে? আপনি কি ঘটনা ঘটেছে? উনি মারছে কিনা? এই শোনো, আমি জবাব দিতেছি। আপনি এরকম ব্যবহার করছেন কেন এখানে সবার সামনে? ঘটনা কি সেটা আগে শুনেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, উত্তেজিত হয় না। আপনি বলেন। ঘটনা কি সেটা আগে শুনেন। তাহলে আমার কলি থেকে ওনার ছেলেকে মেরেছেন? আমি তার ছেলের মারি নাই। ঘটনা কি আগে বুঝেন। ঘটনা হচ্ছে এখানে তারা যে ছেলেটা ইয়া করছে, তারা অনেক বার্গেটিং করতেছিল। হ্যাঁ, আমার কথা শেষ করতে দেন, শেষ করতে দেন। তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল। পরে আমি বলছি যে ঠিক আছে ভাই, বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই, যারা সিরিয়াল আছে তারা সিরিয়াল ওয়াইজে যাবে। এই কথা বলার পরে তার সাথে একটা ছেলে আমার শরীরে হিট করছে। ঠিক আছে, তোমার না, তোমার তুমি আগে বোতল দিয়ে বাড়ি দিছে, তুমি আগে বোতল দিয়ে বাড়ি দিছো, তারপর তোমার মারছে। হ্যাঁ, তুমি আগে বোতল দিয়ে বাড়ি দিছো, তারপর তোমার মারছে। না, এই জায়গায় আরো লোক আছে ভাই, অনেক লোক দেখছে ভাই, শোনেন, অনেক লোক দেখছে। যে আপনি দেখেছেন? আমরা আসছি যখন, তারপর দেখতেছি যে সবাইকে মাইরা, তারপর নিয়ে যেতেছি। মহিলাদেরকে জিজ্ঞেস করছি যে উনি মারছে কিনা? ওনাদের আন্দাজ ছিল, এই জায়গায় অন্ধকার ছিল, তারপর আগে স্পষ্ট দেখতে পারি নাই। মহিলারা বলতেছে যে এই জায়গায় নাকি প্রথম আর কি উনি ইয়া করতে চাইছিল এই জায়গায়। উনি যে বলতেছে যে বাহির থেকে আমাদের লোক আগে মারছে, আমরা সবাই ছিলাম গেটের বাইরে, গেট খুলে আসতেছে, এই যে প্রমাণ, গেট খুলে আসতেছে, তুই কেটা দাঁড়া দেখি তোরা ভিডিও করছিস কেন? এই যে হ্যাঁ, এই যে গেটটা চেঞ্জ করতে কেন এটা জিজ্ঞেস কর। আচ্ছা, আপনি আচ্ছা আমি বলতেছি এখানে। আচ্ছা আমার কথা, আরে ভাই আমার কথা শেষ করতে দেন, একটু কথা বলতে দেন। এখন তখন ঝামেলা হয়েছে, তখন আমি জিজ্ঞেস করছি ভাই কি হয়েছে, আমি দেখতেছি বিষয়টা, কারণ আমরা সকাল থেকে এখানে মানুষের জন্য কাজ করতেছি। ঠিক আছে, তখন তারা বলার পরে তার সাথে একটা ছেলে আমার সঙ্গে লিড করছে। তার সাথে গেটের ভিতরে কিভাবে হিট করবে আপনি দেখছেন তো ভিডিও। আচ্ছা, এরপরেরটুকু শুনি, এরপরেরটুকু বলেন। এরপরেরটুকু শুনি, এরপরেরটুকু বলেন। পরে আমি ছিলাম ভিতরে। হ্যাঁ, একটু কথা বলতে দেন। আমি ছিলাম ভিতরে। হ্যাঁ। পরে ভিতর থেকে বের হয়েছি, পরে বের হওয়ার পরে অনেক লোকজন ছিল,
তার সাথে যে একটা ছেলে ছিল সে আমার শরীরে হিট করছে। হ্যাঁ। হিট করার পরে পরে লোকজন ধরছে। হ্যাঁ। ধরার পরে আমি তারে ধরছি যে ভাই তুমি ভিডিও করো না। আচ্ছা, এটা আমি বলছি। ভিডিও করলে সমস্যা কি? আচ্ছা ভিডিও করতেছি না, পাবলিকের মধ্যে ইয়ে করতেছে, মারামারি করতেছে, এটা ইয়ে করছে। ঠিক আছে, আমি অনেকের তো অভিযোগ যে সকাল থেকে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারতেছে না, আপনারা হচ্ছে লাইন ক্রস করে 300 টাকা করে নিচ্ছেন। এই অভিযোগের না 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 একটু না 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 এখানে দাঁড়িয়ে কথা বলেছেন। হ্যাঁ বলেন বলেন বলেন। হাজার হাজার লোক ছিল, হ্যাঁ, মেনটেন্যান্সের জন্য ছাত্র বা যারা ছিল এই জায়গায় ভলান্টিয়ার, আমরা অন্তত 10 জন শৃঙ্খল করার জন্য কাজ করছে। হাজার হাজার লোক ছিল, লাইনে দাঁড়ানো ছিল, দেখছেন হয়তো বা দুষ্কৃতী 2-4-5 জন লাইনের মাঝখানে ঢুকে পড়ার চেষ্টা করছে। এটা আপনার নিয়ন্ত্রণ করার জন্য আপনার মাঝে মধ্যে দেখা যাচ্ছে একজনের ঠাস করে ঢুকাবো, তার ধাক্কাটা ঢুকানো হবে। মারামারির জন্য আমরা কেউ আসি না এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, সকাল থেকে করার জন্য আসছে, তখন আপনাকে লাইভ করেন না। এই যে লাইভ করেন সেটা বলেন। দুইটা ছেলের যে নাক ফাটানো হয়েছে সকাল থেকে যে হাজার হাজার ছেলে পেলে সুশৃঙ্খল ভাবে ঢুকানো হয়েছে, তখন লাইভ করি নাই, তখন ঘটনা ঘটে নাই। কি ঘটনা ঘটে? কি ঘটনা ঘটছে? মারামারির ঘটনা ঘটছে। আচ্ছা মারামারিটা করছে কিসের জন্য? কে মারা? এতে যখন সমস্যা হয়েছে আমরা যে প্রমাণ খুঁজি এই জায়গায়, এত মানুষ হচ্ছে, প্রমাণ তো আছে। হ্যাঁ হ্যাঁ, এতগুলো মানুষের সামনে প্রমাণ আছে না ভাই? তাহলে সবার কথা আমরা লাইনে যাই, ঠিক আছে না ভাই? ঠিক আছে। আচ্ছা, আপনি পাঞ্জাবি চেঞ্জ করলেন কেন এটা বলেন, মানে মুহূর্তে? চেঞ্জ করছি, যারে মারছে তার ব্লাড এই যে আমার হাতে ছিল, এই জন্য আমার পাঞ্জাবি চেঞ্জ করতে হইছে। আচ্ছা, আপনার হাতে ব্লাড, এটা কি আপনার ব্লাড না অন্য মানুষের? আমার শরীরে হিট করছে, আমি এনে ব্যথা পাইছি। না না, কোথায় ব্লাড টাকা? এই ব্লাডটা কার? এই ব্লাডটা এটা তো ব্লাড, এটা তো ব্যথা না। এই ব্লাডটা কি আপনার শরীরের না বাইরের? এটা মানে যে আহত হয়েছে তার ব্লাড? উনি তো নিজে মুখে বললো যখন টিএস পাঞ্জাবের মধ্যে ব্লাড। আচ্ছা, তাহলে আমরা একটু প্রমাণ খুঁজি, একটু সামনের দিকে যাই লাইনে। এখানে কে কে দেখছে এটা এখানে না, এখানে তো লাইনের কেউ নাই। একটু আসি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে গাজীপুরের শ্রীপুর এর প্রাণকেন্দ্র পাইলট সরকারি বিদ্যালয়ের মধ্যে আজকে এখানে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে সকাল 10টা থেকে। অনেকে এখানে এসেছেন, ভুক্তভোগী অনেকেই রয়েছেন এখানে, 11 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছেন এমন ব্যক্তিরাও রয়েছেন। তারা ঢুকতে পারছে না। তাদের অভিযোগ হচ্ছে যে এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা বলছেন যে এখানে বাইরের লোকজন লাইন ক্রস করে ঢুকানো হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠেছে। আমরা লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। একটু বলেন, আপনি এখানে কি জন্য দাঁড়িয়ে আছেন? কি জন্য দাঁড়িয়ে আছেন? মানে আমি দাঁড়িয়ে আছি এটা ফর্ম করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভোটার হালনাগাদের যে তথ্য এটা করার জন্য। আচ্ছা, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? আমি দাঁড়িয়ে আছি 10-11 ঘন্টা হবে প্রায়। কয়টা থেকে? আমি আইছি 9টার দিকে আসছি। আচ্ছা, এখানে এখনো ঢুকতে পারেন না কেন? পানি নাই, দুধকে তারা ঢুকায় না, এই কারণে ঢুকাই না। তারা অন্য লোক ঢুকা, আমরা ঢুকান। তারা তাদের চীনা মুখগুলো ঢুকাই, চেনা মুখ ঢুকাচ্ছে। যারা স্বেচ্ছাসেবী এখানে তাদের বিরুদ্ধে দর্শক যারা লাইনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। আমি বলছি না, আমি তো সামনে সামনে বোতল দিয়ে আগে মারছে। আচ্ছা, প্রথম উনি হিট করছে, এরপরে উনি আরেকটা মারছে। আমি মারি না, আমার সাথে প্রথমে সাদা পাঞ্জাবি যিনি পরা ছিল উনি প্রথম হিট করছে। যে পাঞ্জাবি চেঞ্জ করে আসলো আর কি, সে হচ্ছে ঘুরে ঘুরে মারছে, তারা দেখছে। এরপরে ওনাকে ঘুরে ঘুরে সাদা পাঞ্জাবি যে পরা ছিল সে কি মারছে? সেই প্রথম হিট করছে। প্রথমে কাকে হিট করছে? ওনাকে মারছে। আচ্ছা, এরপরে দর্শক, আমরা ওই যে একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে লাইন ক্রস করার ব্যাপারে যারা প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে মারধর করা হয়েছে। আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছি। আপনি কি দেখেছেন? জি জি, এরা দৌড়ায় মারছে, 20-25 জন ছিল। আচ্ছা, তারপরে এরা প্রতি লোকের কাছ থেকে 200-300 করে টাকা নিচ্ছে। আমরা সেই সকাল থেকে লাইনের পিছনে, আমি কাল 10 বার আসছি এখানে, লাইন সোজা করে লাইন না, তারা সাইডে লোক ঢোকাচ্ছে। কারা টাকা কারা নিচ্ছে? এই যে যারা এখানে জাজবিদ ছিল, যারা এখানে ভলান্টিয়ার ছিল। এখানে থাকবো পুলিশ, কেন প্রশাসন থাকবে না এখানে? সেটা আমাদের আবদার। আচ্ছা, আপনারা কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? সকাল 10টা থেকে এই 11-12 ঘন্টা যাবত। ঢুকে যায় না, সকাল 8টা থেকে আচ্ছা, এই যে ছেলেটা
ছেলেটা মারছে তার কি গায়ে সাদা পাঞ্জাবি ছিল? হ্যাঁ, যে ছেলেটা মারছে তার গায়ে কি পরনে ছিল? হ্যাঁ? আচ্ছা, ওই ভিডিওটা দেখান। এই ভাই, আপনি প্রমাণ চাইছিলেন? এই যে টাকার ব্যাপারটা উনি বলছে যে টাকা লেনদেন হচ্ছে। এই যে কারা নিচ্ছে টাকা? যারা এখানে কাজ ছিল ওরাই। দু একজন দেখে দেন, আমাদের মধ্যে কেউ ছিল? দর্শক একবারে সরাসরি ভুক্তভোগী বলছেন যে লাইন থেকে টাকা নেওয়া হচ্ছে এবং সরাসরি হাতে নাতে ধরিয়ে দেওয়া হয়েছে যারা ছাত্র দলের এই একজন যুগ্ম আহ্বায়ক আছে এবং এই যে লাল পাঞ্জাবি পরে একজন সরাসরি সামনাসামনি ভুক্তভোগীরা বলছেন এবং মারধরের ঘটনাটির প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দিচ্ছেন। কে ছিল? ভাই স্পষ্ট উনি ছিল মারধরের সময়? হ্যাঁ, উনি কি মারধর করেছে? মারধরটা দেখছেন, টাকা নেওয়াটা। টাকা নিছে? আপনি টাকা নিলেন কেন? ওই যে বলতেছে ভাই, আপনি সত্যি কথা বলেন। আল্লাহর গজব পড়বে ভাই, ওনাকে আমি শিখিয়ে দিছি। গজব পড়বে। আমি সুশৃঙ্খলার জন্য গেছিলাম, গজব পড়বে ভাই। আপনি যারা সকাল থেকে ছিল আরেকটা কেবল হ্যাঁ, উনি টাকা নিছে এই লাল পাঞ্জাবি? হ্যাঁ, উনি চাইছে, উনি চাইছে শিওর? এই ভাই, আপনি নাকি টাকা চাইছেন? প্রমাণ দেখান যে আমাদের উনি লাইনে দাঁড়ায় রয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। মানে উনি টাকা চাইছিল? হ্যাঁ, রাজ সাক্ষী টাকার টাকা নিচ্ছে না। রাজ সাক্ষী আপনারা দেখছেন যে সামান্য টাকা নিচ্ছে। উনি বলছে যে ঠিক আছে, একটা প্রমাণ শত শত প্রমাণ দেখাচ্ছে। আবারও আমার দেশটার দিকে ভালো করে তাকে সত্যি কথা বলবেন। উনি আমাকে 3 মিনিট 36 সেকেন্ড আমার সাথে কথা বলছে। ভাই, থেকে দাঁড়ায় আছি, টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করা হচ্ছে। আমি এখন কি করবো? আপনি এখানে কেন ছিলেন? আমি ওনাকে বললাম যে ভাই একটু কাজটা হচ্ছে দেখেন যে কোনো এরকম কিছু না হয়। এরপরে ভাই ফোন কেটে দিল। তারপর আমাকে তারপর জানলাম যে ওনার উপরে হামলা করছে। ভাই, অন্য আরেকটা কে বললো? অভিযোগ স্পষ্ট প্রমাণিত ভাই। আচ্ছা, একটু শুনি ওনাদের মুখে শুনি। ভাই, এই যে আপনাদের দুইজনের বিরুদ্ধেই যে লাইন থেকে বলছে, এখন একটু আপনারা বলেন। এই কেউ কথা বললেন না, আসলে কি ঘটনা সত্য কিনা? ভাই, এই জায়গায় আপনার ওই প্রশাসনের যে লোক ছিল না, সর্বক্ষণিক এই জায়গায় ছিল। আচ্ছা, আমি একটা বিষয় ক্লিয়ার করি ভাই, যে বিষয়টা আমাদের উপর আসছে যে আমরা চাঁদাবাজি করছি। হ্যাঁ, আপনাকে এক কথা, দ্বিতীয় কথা কেউ কথা বলেন না ভাই, দয়া করে। জি, কেউ কথা বলেন। দ্বিতীয় কথা হচ্ছে মারামারির যে বিষয়টা, বিকেলবেলা যখন আনসারে মারছে তখন আপনারা কোথায় ছিলেন? আচ্ছা, আনসারে যখন মারছে তখন আপনারা কোথায় ছিলেন? আনসারে কারা মারছে? এখন এত সাংবাদিক, এত সাধারণ মানুষ তখন আপনারা কোথায় ছিলেন? আচ্ছা, বলেন। আনসার, একটা মহিলা আনসার সহ আমি প্রুফ সহ দিব। আনসারের বেশ ছিঁড়ে ফেলছে, আনসারের কারা মারছে আপনারা ইনভেস্টিগেশন আমরা করব। হ্যাঁ, আর আমার বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে যে আমি নাকি মারছি, মারা এবং টাকার ব্যাপারটা। আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি। মারার যে বিষয়টা হচ্ছে, আমি এইখান থেকে গেটের ভিতরে ছিলাম, যে ভিডিও আপনারা দেখাইছে যে আমি গেটের ভিতরে ছিলাম। তারা এক কথা দুই কথা এখানে আসছে, আমি যদি একজন তার ধাক্কা দেই সে অবশ্যই কষ্ট পাবে। হয়তো বা কারো চাপ, অনেক লোক ছিল, এখন তো লোক অনেক কম ভাই। এখানে পুরা মাঠ ভরা ছিল, অনেক বিশৃঙ্খল হয়তো ছিল, হয়তো বা অনেকে আমরা রোজা রাখছিলাম, ম্যাক্সিমাম মানুষের রোজা ছিল,
হয়তো বা কারোর সাথে হয়তো বা একটু ধাক্কা দিয়ে কথা বলছি, 5 জন করে ঢুকাইতে যাবে অনেক সময় ধরে আছে। আর তার যে বিষয়টা পুরো মিথ্যা কথা বলতেছে। না একটু কথা বলতে দেন। আর তার যে বিষয়টা মারামারি যে বিষয়টা সেটা আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি তারে মারি নাই, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে না, অনেক লোকজন ছিল, অনেক লোকজন ছিল, ঠিক আছে, অনেক লোকজন ছিল, আমি তারে মারি নাই ভাই। আপনি কারে মারছেন? মানে আপনার হাতে ব্লাড কেন? ব্লাড কেন আপনার হাতে? কাউরে মারি নাই। ব্লাড কেন? ঘটনা হচ্ছে অনেক লোকজন ছিল, তারা হয়তো বা মারামারি করতেছিল। পর আমি গেট খুলে সরাসরি বেরোইছি, অনেক লোক এনে জমা হয়ে গেছিল কি দেখতে। পরে গেছি, পরে যাওয়ার পরে দেখলাম এই অবস্থা। পরে সে তার সাথে আমার এক কথা তর্কাতর্ক হয়েছে, ঠিক আছে। এক পর্যায়ে এটা নিয়ে পরে আরো অনেক লোকজন ছিল, তারা মারছে ভাই। আমি বা আমাদের কোন ছেলে পেলে আপনাদের সামনে আসতাম না ভাই, চলে যেত আপনাদের। আমাদের বিরুদ্ধে যে সম্পূর্ণ মিথ্যা। কিন্তু অনেকজন বিকালে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আনসারের উপরে হামলা হয়েছে, অতর্কিত হামলা হয়েছে। আমরা এটা ফিরাইছি ভাই। আনসার কেউ আমরা সেফ দিছি, আপনি যে আনসারকে জিজ্ঞেস করেন, আপনি এটা ফুটেজ নেবেন। আচ্ছা হ্যাঁ, নিব। কিন্তু এখন বিষয় হইলো যে এখন আমি বুঝতেছি না উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেন এই মুহূর্তে আপনারা উপস্থিত হলেন। সারাদিন আপনারা কোথায় ছিলেন? সারাদিন তথ্য পাইনি। মারামারির ঘটনাটা আচ্ছা কথা বলেন। স্কুল মাঠ ভর্তি ছিল ভাই। এই ইফতারে কিছুক্ষণ আগ মুহূর্তে আপনার আনসারের উপরে হামলা হয়েছে। আনসার, মহিলা আনসার আমরা সেভ করছি এবং পুরুষ আমরা চাইলে প্রমাণ দিতে পারি। আচ্ছা ওই যে আপনার হাতে ব্লাডের ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। ব্লাডের বিষয়টা এটা কই থেকে লাগছে আমি জানি না ভাই। সত্য কথা এটা এই যে আমরা যদি আপনি এর আগের বার এই লাইভের মধ্যে আপনি বলেছেন যে একটু কথা বলতে দেন। মানে মারামারির ঘটনা হয়েছিল, আপনি ফিরাইতে গেছিলেন, এই ধরনের মানে এই ব্যাপারটা একটু বলেন। যে মারামারি আমি তো বলছিলাম আমি ভিতরে ছিলাম। আমি ভিতর থেকে বেরিয়ে আসার পর দেখছি মারামারি হইতেছে, তখন যে ছেলেটা ব্লাড বেরোচ্ছে তার আমি সেভ করছি। সেভ করার পরে হয়তো আমার শরীর লাগছে, সেটা সত্য কথা। আপনি মারেন নাই? আমি সত্যি মারি নাই ভাই। আচ্ছা, আর এই যে টাকার ব্যাপারটা তো লাইনের লোকজনে বলছে, আপনাদের লোকজন এটা মিথ্যা কথা ভাই। একটু ফোর্স করেন না, আমরা একটু প্রশ্ন করি। হ্যাঁ, মানে এটা সম্পূর্ণ মিথ্যা। না থাকতো মানুষ ঢুকতে পারতো ভাই। আচ্ছা আমি ক্লিয়ার করি। এই আঙ্কেল সত্যি করে বলি, আঙ্কেল 4-5 বার গিয়ে বলছে আমার শরীরটা বলো না, আমার একটু সাইডটা ঢুকাই দেন। আঙ্কেল দেই নাই, বলছি লাইন ভাই, লাইন টু লাইন 1000 মানুষ ছিল ভাই। আমার কথা আমরা যে অন্যায় কোনো কাজ করতাম আপনাদের দেখে আমরা পালাইতাম ভাই। এই আঙ্কেল আজকে রমজান আমি রোজা রাখছি, আজকে ভাই আমার একটু ঢুকাই দেন। ভাই বলছে আমার একটু ঢুকাই দেন, সুযোগ নাই, আপনি লাইনে যান। আঙ্কেল আপনার থেকে অভিযোগ টাকা নিয়ে এখানে আসার উদ্দেশ্য কি বলেন? আসছিলাম আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তখন ভলান্টিয়ার ছিল একজন, তখন দিয়ে আমাদের ভাই ব্রাদার কিছু কাজ করতে। মানে এখানে কি অফিসিয়ালি আপনাদেরকে দায়িত্ব দিছে? আমাদেরকে কেউ দায়িত্ব দেয়নি। লোক ছিল আপনার মনে হয়তো ভাই লাইন থেকে অন্য কেউ ছাত্র দলের নাম ভাঙে বা অন্য কারো নাম ভাঙে টাকা নিয়ে ছুটি করে হয়তো নাম ভাঙায় নিয়ে থাকতে পারে। নাম ভাঙায় নিয়ে কিন্তু আপনি এই যে আঙ্কেল আমার সাথে শুনুন ভাই, এই আঙ্কেল যে আমাদের নামে মানে বিপক্ষে বললো, এই আঙ্কেলকে জিজ্ঞেস করে আঙ্কেল আমাকে 5 বার গেছে। 1 মিনিট আঙ্কেল শোনো, আঙ্কেল 1 মিনিট আমি শেষ করে উনি বলবে ভাই, আমি শেষ করে উনি বলবে। উনি আমার কাছে 5 বার গেছে। রেফারেন্সে এই লোকগুলি যখন ওখানে ছিল, তুমি এটার সাপোর্ট ঠিক না, প্রোডাকশন তারা তুমি দিচ্ছ, তারা সেই আচ্ছা আমরা কি প্রোডাকশন তোমরা ওখানে সার্ভিস দিচ্ছ, সার্ভিসের নামে কলঙ্ক রয়েছ, দিতে বলেছ। আমরা সেই সকাল থেকে এই পর্যন্ত এখনো দাঁড়াই রয়েছি। আমাদের ঢুকাইছিল, লোকগুলো ঢুকলো, এই লোকগুলো কারা তারা আমরা আমরা ঢুকাবো। লোক ঢুকছিল। আচ্ছা ভাই
আমরা ঢুকানোর ভাইয়া, একটু আমরা যদি ঢুকানোর হইতো তাহলে আঙ্কেল যে 5 বার গেছে আঙ্কেল ঢুকাইতে পারতেন না। 5 বার ঢুকানো যায় আপনি টাকা নিয়ে ঢুকাচ্ছেন, উনি টাকা দেয় নাই। আচ্ছা, লাইন ক্রস করে ঢোকানোর কথা কি সত্য কিনা এটা একটু বল। লাইন ক্রস করে, মিথ্যা কথা ভাই। মানে লাইন ক্রস করে কাউকে ঢোকানো হয় না। আমি বলি আপনি যখন আমরা ওই গেট খুলি তখন 5 জন বা 10 জন করে বসে আমরা ঢুকে, তখন গেট খোলার সাথে সাথে সাইড থেকে 2-1 ঠাস করে মানে জোরাজুরি করে ঢুকে পড়ছে, তখন আপনি অনেকে ফিরাইতে যে হাতাহাতির মতো বুঝা গেছে, কিন্তু আমাকে হাতাহাতির উদ্দেশ্যে আসি নাই ভাই। আচ্ছা, এটা কি সাংগঠনিকভাবে কোনো নির্দেশ ছিল যে এখানে আপনারা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন, ছাত্র দলের পক্ষ থেকে উপরের লেভেল থেকে বা জেলা জেলা সংগঠন? না, এটা হচ্ছে মূলত আমরা দুপুরে পর আইসা দেখছি এখানে লোকজন অনেক, আর গেটে যারা দায়িত্ব পালন করতেছিল আনসার ছিল, আনসারে বললাম যে আনসারের উপর হামলা হয়েছে, আপনি চাইলে এটার কভারেজ নিতে পারেন। আচ্ছা, আমরা এটা দেখতেছি এখন আপনাদের দায়িত্ব পালন করতেছে, তখন কেন আপনারা আপনাদের লোকেরা কেন মারলো, মার খাইলো কেন, কেন মার খাইলো, মারা হলো কেন? এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই। বলেন। এখন মারামারি যে বিষয়টা, ওনার বাবা এই লাইভ ফুটেজের সামনে আমার হুমকি দিল কি আমার কলজা খেয়ে ফেলবো, এটা পরের বিষয়, আপনি মারার বিষয় বলেন। মারার বিষয় আমি আসতেছি ভাই, আপনারা উত্তেজিত হেন না। একটা জিনিস আপনারা ডাইভার্ট কথা বলেন, পয়েন্টে কথা বলতেছি, আপনি ডাইভার্ট করার চেষ্টা করতেছেন, একটু বলতে দাও। ডাইভার্ট করার চেষ্টা করতেছেন। বলেন। ওনার বাবা এখন আইসা বললো না এখানে সবার সামনে তো বলছে যে আমার কলজা খেয়ে ফেলবো, কিন্তু আমাদের কোনো ছেলে পেলে মারে নাই। কে মারছে? কে মারছে? আপনার তো ভিডিও ফুটেজ আছে, আপনি মারছেন, আমি মারার জন্য বের হয়ে আসছেন আপনি? এটা মারার জন্য বের আসি নাই, আমি গেটের ভিতরে ছিলাম। সবাই বলছে মাঠে ঘুরে ঘুরে মারছেন, তাহলে এটা কি? আমি মারি নাই ভাই, সবাই বলতেছে। তখন আমি নিজে বেরিয়ে আসছি, আমি নিজে সেভ করছি, তাহলে ও তো বলতেছে আপনি মারছেন ওরে। আমি ওরে মারি নাই ভাই, যে মারছে সে কি মিথ্যা? আমি সেভ করছি ভাই, আমি সেভ করছি। মার খাইছে তার কি সমস্যা আপনার সাথে? আগে সমস্যা আছে আপনার? এই যে এটা শত্রুতা আছে। উনি লাইনে দাঁড়ানো ছিল। হ্যাঁ, লাইনে দাঁড়ানো ছিল কেন? লাইনে দাঁড়ানো ছিল, আমরা সবাই দেখছি। আমি লাইন মেইন তো ডাইভার্ট করে অন্যদিকে। বলেন ওনারে মারলেন কেন? সত্য লাইনে দাঁড়ানো ছিল। এখন আমরা জানতে চাই গেট খুলে দিয়ে গেছে। আমি বলি কথা কি হইতেছিল, আমি খালি জিজ্ঞেস করছি যে ভাই আপনি ঢুকাইছেন কেন? আমি 100 জন ঢুকামু, তুই কেডা? বুঝছো? পরে আমি ভিডিওটা অন করছি। হ্যাঁ বলছেন, ভিডিওটা অন করছি, পরে ফোনটা খাপ দিতে নিতে পারে না। পরের ভিডিওটা এই যে হইছে 3 সেকেন্ডের ক্লিপ, পরে গেট খুলে আসছে মারতে আইসা আমরা ঘুরে ঘুরে ওরে কেন মারলেন? ওর দোষ কি? আপনার তার এটা বলছি কেন? এই ভিডিওটা করছি কেন? তার কাছে ফুটেজ আছে না? তার ফুটেজ থেকে মারার ফুটেজ আছে, ওইটা তো করতে পারি না। আমি কেন ভিডিও করতে দেন না? আমি রহমান আছে ভাই, ঘরের ভিতরে তুমি একজন লোকে ঢুকাইলা, বাড়ির সাইডে মারছে কিনা আমার উপরে এটা দায় চাপানো হইতাছে ভাই, যাই চাপানো না, হাজার মানুষ আছে তার সাথে সবাইকে আপনারা মিথ্যা কথা বলতেছে, সবাইকে আপনারা দায় চাপা দিচ্ছে। ভাই আমি যদি তারে মারতাম, ঘটনার সাথে সম্পৃক্ত থাকতাম, আমি একটা থাকতাম। আপনি আসছেন, আপনি এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আসছেন, যাতে নিজেকে জড়িত প্রমাণিত করা যায়। ভাই আবার আমার কথা শেষ করতে দেন। তারপর আপনি পাঞ্জাবি বদলাইছেন, এটাও প্রমাণ করে। আমি তো বললামই, মাঝে এগুলো দিয়ে হইতেছিল, আমি যে সেভ করছি, সেভ করার কারণে আমার কথা শেষ করতে দেন। সেভ করার কারণে হয়তো বা ব্লাডটা আমার শরীরে লাগছে, এতটুকুই। আমাদের ভাই মুস্তাকিম ভাইয়ের নাকের হাড্ডি ফেটে গেছে, হসপিটালে আছে, এক্সরে করতে দিছি। ভাই বলছে মূল সাদা পাঞ্জাবি ওরে দৌড়ায় মারছে, ওর সাথে আরো 5-6 জন ছিল। আমি কোন রকম হাতে পায়ে দৌড়া ওনারে কইছি ভাই সাদা পাঞ্জাবি না, আমি মারি নাই, পাঞ্জাবি চেঞ্জ করছে, ওই সাদা পাঞ্জাবি আমি মারি নাই ভাই। ছবি ভিডিও তো দেখাইলাম আমি লাইভে, ভিডিও তো দেখাইছেন আপনি, ভিডিওর ভাই এরকম 50 জন সাক্ষী দিবে, আপনি মারছেন, এখন আপনি কি করবেন বলেন? যখন উনি বললো যে না আমি পাঞ্জাবি ঠিক আছে পরিনি, আমার পাঞ্জাবি ওইটাই ছিল, ঠিক আছে। যখন আমরা ভিডিওর মধ্যে বললাম তখন উনি বললো, উনি তো স্ট্রেট কথা উনি বলছে যে ঠিক আছে আমি যখন রক্তাক্ত ঠিক আছে অন্যজনের রক্ত যখন আমার পাঞ্জাবিতে বললো তখন আমি পাঞ্জাবিটা চেঞ্জ করে ঠিক আছে নিয়ে আসছি। আচ্ছা এটা কি আমার কথা? এটা কি আমি বারবার বলতেছি, এটা তো আমি বারবারই বলছি, এটা তো আমি মিথ্যা কথা বলি না। আমি কি বলছি তাকে শুনেন, আপনি একটু দিয়ে আসেন। এই ও ওনার ইন্টারভিউটা নেই, একটু জহিরা, একটু জহির। দর্শক, লাইনে দাঁড়িয়ে থাকা, সকাল থেকে দাঁড়িয়ে থাকা একজন ভুক্তভোগী যিনি বলছেন যে টাকার বিনিময়ে এখানে যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছিলেন তারা হচ্ছে টাকা নিয়েছেন, এই ধরনের কথাবার্তা যারা বলছেন, এমন ধরনের ভুক্তভোগী একজনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এখানে ব্যাপক অনিয়ম লক্ষণীয় হয়ে উঠেছে। এই বিষয়টা বলছেন খোদ ভুক্তভোগীরা যারা লাইনে ছিলেন সকাল থেকে। চলে যাচ্ছে, বলেন।
জি আমরা সকাল 10টা থেকে লাইনে আছি। হ্যাঁ বুঝলেন, তো সেই সকাল থেকে লাইন আর লড়ছে না। এটা কিসের লাইন? মানে আমরা এই যে আইডি করব, ফাইল জমা দিব আর কি, ভোটার তালিকা হালনাগাদ, মানে জমা দিব, সেটার জন্য আমরা লাইন ধরছি। আচ্ছা, সেই লাইন থেকে লাইন আগাচ্ছে না। আমি 5-7 বার আগে গেছি, গিয়ে দেখছি কি সমানে খালি লোক ঢুকে, 2 জন 3 জন 4 জন যখন খোলা হয় আর কি, তখন ঢুকে তাদের লোক। আবার তাদের কিছু লোক বাইরে যা, বাইরে থেকে টাকা পয়সা মেনটেন করে নিয়ে আসে আর কি, বুঝলেন না? ওটা তাদের সিস্টেম আর কি, মানে পাবলিকের সামনে যাতে না হয় কামটা। আচ্ছা আচ্ছা, এই হলো তাদের পলিসি। আর ভিতরে থেকে তারা হুমকি তামকি যা দিবার দেয় আর কি মানুষকে, আর বিভিন্ন সোর্স দেখায়। আবার তারা বিএনপির কথা বলে যে আমরা বিএনপি জি জি আমরা নেতা হয়ে কি করলাম, আমাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাচ্ছে না, মানে তারা বিভিন্ন কৌশল কায়দা তাদের সুযোগ সুবিধা। তাদেরকে কি এখানে অফিসিয়ালি নিয়োগ দেওয়া হয়েছে? না, অফিসিয়াল ভাবে তাদের কোনো নিয়োগ আমরা জানি না, তো আমরা তো সাধারণ পাবলিক, বাহির থেকে এসেছে। আর তারা জানে তারা কিভাবে বাড়ছে। আর এখানে আমার প্রশ্ন হলো, প্রশাসন কেন নাই? এখানে প্রশাসন থাকতে হবে। আমরা নিরাপদ কার কাছ থেকে নিব? আমাদের কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা ভুগছে। আমরা এখন বাড়ি যাবো, নিশ্চয়তা নাই, আমাদেরকে এখান থেকে মেরিয়ে দিতে পারে এদের যে অবস্থা। কারণ আমরা এখন সাক্ষী দেবার গেলেও মানে ভয় লাগছে আমাদের, কারণ অনেক লোক ভয়ে কথা বলছে না। আমি বলছি আমি থেকে ভয় করি না। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছি, যিনি টাকার ব্যাপারটি নিয়ে কথা বলবেন। তিনি এটার রাত সাক্ষী। তার কাছে টাকা চাওয়া হয়েছে কিনা আমরা জানতে চাচ্ছি। কি বিষয় বলেন তো? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমার বিবিকে নিয়ে ওইদিকে, একটু জোরে বলেন। আমার বিবিকে নিয়ে ওইদিকে আমি দাঁড়ানো, আমি লাইনে দাঁড়াই নাই। পরে তাদের এক লোক আইসা বলছে টুপি মাথার দেওয়া, একটু জোরে বলেন। আমার মতোই এক বসি আয়া বলতেছে ভাই কোনো সমস্যা? আমি কইছি সমস্যা বলতে আমরা রোদ্রেতে সেমার দাঁড়াচ্ছি, যদি আপনি তাড়াতাড়ি বাড়ি যাইতে চান তাহলে একটা পদ্ধতি আছে। আমি কই কি পদ্ধতি? পরে বলতেছে যে 800 টাকা দেন দুজনে, আপনাকে আগে পাগে বিদায় করে দিই। 800 টাকা দুইজনের জন্য চাওয়া হয়েছে। 800 টাকা চাইছে? কে চাইছে? এখন নাই, ওই যে কিছুক্ষণ আগে যে দেখাইছিলেন আঙ্গুল দিয়া, ওই ব্যক্তি এর লগে আরেকজন আছেন, ওই লোককে চাইছে। আচ্ছা আচ্ছা। আর এই লোকটা আছে না, লম্বা লোকটা, হ্যাঁ 2 বার করে টাকা নিয়ে ওই যে মোটা লোকটাকে দিয়েছে। আপনি নিজে চোখে দেখেছেন? নিজে চোখে দেখছি। দর্শক, যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম যে পাইলট সরকারি বিদ্যালয়ে আজকে শ্রীপুরের মানুষের যারা মানুষজন রয়েছেন তাদের এখানে ভোটার তালিকা হালনাগাদের যেই কাজটি চলমান রয়েছে, সেখানে এসে কিছু ছাত্রদলের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের কিছু ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসেছেন। এর মধ্যে একজনের নাম গুলজার হোসেন, তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন, তিনি ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন এবং তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ উঠেছে। এই যে এই ব্যক্তি অভিযোগ তুলেছেন যে এখানে তিনি 2 জন ব্যক্তির কাছ থেকে তার সাথে একজন ব্যক্তি 800 টাকা সিরিয়াল ভঙ্গ করে চেয়েছেন এবং সেই টাকা না দেয়ায় এই ব্যক্তি এখনো দাঁড়িয়ে আছেন। আপনি কি এখনো দাঁড়িয়ে আছেন? অনেককেই এভাবে টাকা দিয়ে সিরিয়াল ভঙ্গ করে যারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, সকাল 10টা থেকে, তারা এখনো পর্যন্ত লাইন। শ্রীপুর রহমত আলী সরকারি কলেজের যে ছাত্রদল নেতা যুগ্ম আহ্বায়ক, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমরা আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছি। এইখান থেকে সিরিয়াল ধরছি এ পর্যন্ত মনে করেন আসছি, কেবল আমি আবার গেটের সামনে গেছিলাম, ভাই আমার ভিতরে ঢুকান যে আমার বাসা অনেক দূরে। পরে বলছে কোনো দোকানের অবস্থা নাই, যদি 100 টাকা দাও তাহলে ভিতরে ঢুকতে পারবা। হ্যাঁ 100 টাকা কেন চাইলো? কে চেয়েছে? কে? ভিতরে কয়েকটা পোলাপান আছে, ওরা চাইছে। দর্শক, কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করেছি একেবারে সরাসরি সামনাসামনি ছাত্রদল নেতা গুলজার হোসেনকে দেখিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী যারা লাইনে দাঁড়িয়েছিলেন স্পেসিফিকলি দেখিয়ে দিয়েছেন গুলজার হোসেনকে। তিনি শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সরকারি কলেজের তিনি যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের, এবং তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তিনি কি সাংগঠনিকভাবে কোনো দায়িত্ব পেয়েছিলেন কিনা। তিনি বলেছেন না। আমরা এখন আরো একজন ভুক্তভোগীর সঙ্গে যুক্ত হচ্ছি। বলেন কয়টা থেকে আসছেন?
সকাল 6টা বাজে। কয়টা থেকে শুরু হয়েছে? 10টা থেকে? 10টার আগে 10টা 9:30 শুরু হয়েছে। 9:30, তাহলে আমরা সিরিয়াল ধরছি 6টায়। 6টা থেকে সিরিয়াল ধরেছেন, এখনো ঢুকতে পারেন নাই? আমি এখন আধা ঘন্টা হয়েছে ঢুকছি। আচ্ছা, এতক্ষণ মানে প্রায় 12 ঘন্টার বেশি। আমাদেরকে সারা ভিতরে ঢুকছি, আমাদেরকে সারা কমসে কম আরো 2000 লোক ঢুকাইছে, তারা তাকে নিজের লোক পেয়া। মানে এটা কেন ঢুকাইছে কি বলতে পারি না আমরা। একজন মানে সিরিয়াল ক্রস করে সিরিয়াল মেইনটেইন করছে না তারা। কি বলেছে? তারা আউট হুমানে ঢুকছে, তাকে নেতা ফাতা বললো, তাকে খালি কই স্টাফ, আমরা স্টাফ। আরেকজন রেজি গেছি আমরা বিএমপি করি। ভিতরে অনেকজন দাঁড়ায় আছে, তারা অনুমাত বরি করতেছে, কে দায়িত্ব দিচ্ছে জিজ্ঞেস করেন। হ্যাঁ, ওইখানে আমরা ভিতরে ঢুকছি, আমরা কাগজ জমা দিতে আমরা ঢুকছি 4টা বাজে ঢুকছি। সিরিয়ালে ঘন্টা খাওয়া যাচ্ছে, আমরা সারাদিন ছিলাম রোজা। একজন আসে, এটা আমার ছোট ভাই, জায়গা দিয়ে দাও। একজন এটা আমার আত্মীয়, জায়গা দিয়ে দাও। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়া আছি, তারা একজনকে নিয়ে আসে, একজনকে বসায় দেয়, একজনকে নিয়ে আসে, একজনকে বসায় দেয়। ভিতরে 3টা ঘন্টা খাওয়া যাচ্ছে, 4টা বাজে ভিতরে ঢুকছে। দেখেন বাজে কয়টা? 9:30 বাজে। দেখেন কত ঘন্টা লাগে। আমরা 30 জন মানুষ। মানে এত লং টাইম যারা দাঁড়িয়ে আছে, তাদের লং টাইম দাঁড়িয়ে থাকার কারণ কি মনে করছেন? কারণ কি, মানে লাইন ক্রস করে এখান থেকে পিছন দিয়ে নিয়ে এসে বলে এটা আমার লোক, জায়গা দেবো, এটা আমার লোক, জায়গা দেবো। আমাদের কিছু করেন। আমরা যদি আচ্ছা, যারা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরই তো গাফিলতি এটা নাকি? তাদেরই গাফিলতি। আমরা যদি একটু জোরে কথা বলি তাহলে বলে পাওয়ার দেখা। এই চুপ থাক, কত কথা বলছ তুমি, কাটা বেশি কথা কো লাইনের বাইরে বার করে দিন। আর এই মারামারির ঘটনাটি জানেন? মারামারির ঘটনাটা যেরকম আমরা সিরিয়ালে ছিলাম, তো সামনে মারামারি লাগছে, আমরা পিছন থেকে দেখতে পাইনি। আচ্ছা, এই যে যারা এইসব অনিয়ম যারা করছে তাদের বিচার চান কিনা? অবশ্যই বিচার চাই আমরা সারাদিন রোজা থেকে সকাল। যারা অনিয়ম করেছে বিচার চান কিনা? বিচার চাই, অবশ্যই বিচার চাই। আমরা ভয়ে আছি, ওরা আমাদেরকে মেরেও ফেলতে পারে। রাত হয়ে গেছে, এখন আমরা নিরাপত্তার সাথে বাড়ি যেতে পারবো, নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই এটা। আর ওরা তো অনেকে গা ঢাকা দিছে, কারণ ওদের পুরো টিমটা কোথায় সেই টিমটা আমরা দেখতে চাই। আপনার সামনে এই টিমটা নাই, তাদের কে দায়িত্ব দেওয়া হয়েছে টিমটা দেখতে চাই। এটা একটু জানতে চাই। এই টিমটা কারা? আপনার সামনে আসবে তারা। তাদেরকে কে দায়িত্ব দিছে? প্রশাসন দায়িত্ব দিচ্ছে কিনা, তারা এখনো ভিতরে? দর্শক, আমরা আরো অভিযোগ পেয়েছি যে এখানে যেসব ছাত্রদল নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি অফিসিয়ালি কি আপনাদেরকে ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিনা বা বলা হয়েছে কিনা। তারা বলেছেন যে অফিসিয়ালি কাউকে এখানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করার জন্য বলা হয়নি। কিন্তু এও প্রশ্ন করা হয়েছে যে সাংগঠনিকভাবে, যেহেতু আপনারা ছাত্র দলের নেতা, সাংগঠনিকভাবে জেলা সংগঠন কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন কিনা বা এখানে দায়িত্ব পালন করার জন্য বলেছেন কিনা। তারা আমাদেরকে জানিয়েছেন যে সাংগঠনিকভাবেও ছাত্র দলের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। এখানে যেহেতু অনিয়ম হয়েছে, ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এখানে শ্রীপুর থানা পুলিশের একজনকে আমরা দেখতে পেলাম যে সুজন নামের একজন এসেছেন পুলিশ সদস্য, এই মাত্র তিনি এসেছেন এবং পরিস্থিতি এখনো উত্তাল বলা যায়। এখনো যারা লাইনে দাঁড়িয়েছিলেন, যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে, তাদের মধ্যে যে উত্তেজনা, তাদের মধ্যে যে ক্ষোভ, তাদের মধ্যে যে ভয়, তাদের মধ্যে যে আতঙ্ক, সেগুলো কিন্তু এখনো স্পষ্ট হয়ে রয়েছে। আমরা একটু ভেতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু লাইভ চলতেছে। এখানে আমরা চাই না কোনো প্রকার নিয়ম ভঙ্গ করার জন্য, আমরা বাহির থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে বিশেষ করে ছাত্রদল নেতা গুলজার হোসেনের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে, তিনি নিজে মারধর করেছেন এবং ভিকটিম সরাসরি তাকে দেখিয়ে একেবারে এই লাইভের শুরুর দিকেই তিনি বলেছেন, ভিকটিম বলছেন যে গুলজার হোসেন শ্রীপুর সরকারি মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় কলেজের যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের, তাকে দেখিয়ে দিয়ে আরও বেশ কয়েকজন ভুক্তভোগীরা বলেছেন যে তারা টাকা নিয়েছেন লাইন ক্রস করে, দ্রুত লাইনে ভেতরে ঢোকানোর জন্য লাইন ক্রস করে। এবং এই যে অভিযোগ,
এটি কিন্তু স্বয়ং যারা লাইনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তাদের বক্তব্য এটা। সারাদিনে প্রায় 2000 মানুষকে এইভাবে টাকার বিনিময়ে ঢুকানো হয়েছে বলে বলছেন তারা, এবং তারা এও বলছেন যে তারা বাড়ি ফিরে যেতে পারবেন কিনা, যেহেতু আমাকে লাইভে তারা সাক্ষাৎকার দিয়েছেন, তারা তাদের নিজের জীবনের আশঙ্কাও করছেন। প্রিয় দর্শক, সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। এখানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন ছাত্র দলের বেশ কয়েকজন নেতাকর্মী, এবং তাদের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগটি উঠেছে। আমরা সে চিত্র দেখানোর চেষ্টা করছি অনেকক্ষণ যাবৎ। আরও বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে যুক্ত হচ্ছি এবং জানার চেষ্টা করছি। এখানে ইজাজ আহমেদ নাবিল নামের একজন ভুক্তভোগী, তিনি বলছেন গণমাধ্যম কর্মীদেরকে, আমরা তার সঙ্গে আবার যুক্ত হচ্ছি। সর্বোপরি কি অবস্থা, মানে এই মুহূর্তের আপডেট কি? যে এই মুহূর্তে আপনারা তো লাইভ করতেছেন, সাধারণ মানুষের মতামত দেখতেছেন। হাজার হাজার মানুষ তো আর তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে না। তারা বলতেছে আমরা যা বলতেছি সব নাকি মিথ্যা। এখানে হাজার হাজার মানুষ দেখছে যে আমার তারা ঘুরায় ঘুরায় মারছে বিনা কারণে। আমি জাস্ট বলছি আপনি কেন ঢুকাবেন, আমার বলতেছে আমি 100 জন ঢুকাবো, তুই কি করবি? আমি ফোনটা বের করে ভিডিওটা করতে নিছি, এই আমার বলছে তুই ভিডিও করছিস কেন? মানে এমনকি তাদের একজন বড় নেতা ছিল, একটু মোটা করে, অনেকে চিনে, নামটা আমার খেয়াল নাই, হ্যাঁ বিএনপির নেতা আর কি। ওনার আমি বলতেছি যে আঙ্কেল আমাকে মারতেছে, আমি সাধারণ মানুষ মনে করি না, সাহাব না আমি, উনি তো হচ্ছে টাকার বিষয়টা, যেটা টাকা নিয়ে ই করছে কমপ্লেন আসছে শুনছি। এনে যে আঙ্কেলটা দাঁড়াইছিল, আমি বলতেছি আঙ্কেল আমার মারতেছে বাঁচান, উনি আমার বলতেছে তুই ভিডিও করলি কেন? মানে আমি ভুল মানুষের কাছে সাহায্য দিতে চাইছি, উনি বলতেছে দুইটা নিয়ে যা মার, কোন রকম খালি জানটা বাঁচায় আর কি। আর কে কে আহত হয়েছে হাসপাতালে? কে কে আছে? আমাদের মুস্তাকিম বিল্লাহ ভাই, বটতলা বাসা, ওনার নাকের হাড্ডি ফেটে গেছে, এক্সরে করছে, পায়ের মধ্যে সাংঘাতিক ব্যথা হয়েছে, রক্তে পুরা পাঞ্জাবি, মানে একদম। কয়টার দিকে এই ঘটনা হয়েছে? ঘটনা হচ্ছে আপনার 8টা 5 মিনিট আগে, 7:55 দিকে, 50-এর দিকে। আমাকে মারার পর আমি দৌড়ে মডেল মসজিদে গেছি, বাবাকে ফোন দিচ্ছি। আপনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, প্রতিবাদ আমি তাদেরকে প্রতিবাদও করি না। তারা যেভাবে কথা বলতেছে, আমি ভয়ে জাস্ট বলছি যে ভাই আপনি কেন ঢুকাইছেন, এটা বলা আমার ভুল হয়েছে। আমি 100 জন ঢুকামো, তুই কেটে কি করবি? আমি বলে উত্তেজিত গলায় কথা বলতেছি, এটাই আমার দোষ। যে কথা বলছো গুলজারের কি পরিচয়? কি পরিচয় আমি তো সঠিক জানি না, আমি ওকে আগেও চিনিও না। মানুষ বললো আর কি শ্রীপুর কলেজের ছাত্র দলের সভাপতি নাকি উনি। উনি আমাকে মারতেছে, যুগ্ম আহ্বায়ক, আমাকে মারতেছে আর বলতেছে তোর কোন বাসে বাঁচাবে দেখি, এসপি এসে আমার বাঁচাইতে পারবে না, তোর আমার বলতেছে এসপি ওসি এসে তোরা বাঁচাইতে পারবে না। আমি কোন রকম এখন এই যে বেশ কয়েকজনকে রক্তাক্ত করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই। কারণ আমার এখানে লাল হয়ে গেছিল, আমি পানি বরফ টরফ দিয়া তারপর ঠান্ডা হয়েছি। সকাল থেকে জ্বর, আমার যেভাবে আমার মাথায় মারছে, যদি অন্য কিছু দিয়ে মারছে তখন আমি। অন্য যাদেরকে মেরেছে তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ তারা খালি বলছে ভাই বাইরে থেকে ঢুকাইতেছেন কেন, এটা বলার কারণে আমাদের ভাইদের আজকে মারছে। সাধারণ ছাত্রদের ফ্যাসিস্টদের আচরণ আবার ফিরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। যে ফ্যাসিস্টের জন্য আমরা আন্দোলন করলাম 2024-এ, আজকের এই ঘটনার পর মনে হইতেছে যে আমরা আজকে বাংলাদেশে নিরাপদ না। এক ফেসিস্ট যে আরেক ফেসিস্ট আমাদের গাড়ি এসে বসছে। আমরা তীব্র বিচার চাই এবং বাংলার মানুষকে জেগে ওঠার। এখানে এসেছিলেন ভোটার হওয়ার জন্য? না, আমি এসেছি, আমার একটা ছোট ভাই, সে আমাকে কমপ্লেনটা করছে, ভাই এমন করতেছে, আইসা একটু দেখেন। জাস্ট আসছি দেখার জন্য, দেখা জাস্ট ওনারে বলছি, এই বলাটাই আমার ভুল হয়েছে। ভিডিও না করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমার। ভিডিও করছি কেন, এটার জন্য আমার মার খাইতে হয়েছে। দর্শক শুনছিলেন যে ভুক্তভোগী বেশ কয়েকজনের কথা আমরা জানার চেষ্টা করছিলাম, এবং এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে। বলেন তো সার্বিক কি জানেন, কি দেখেছেন? সার্বিক জানি বলতে আমি তো সকাল 10:30 থেকে এখানে এই পর্যন্ত আমার ছেলেটা নিয়ে আসছি, এখনো সে লাইনে আছে, দেখতে পারে নাই। আচ্ছা, পুরো অনিয়ম ছাত্র দলের আছে, সবাই অনিয়ম করছে। সবাই বলে যে আমার সকাল থেকে দাঁড়িয়ে থাকার পরেও কেন ভিতরে ঢুকতে পারেন নাই? লাইনের থেকে লোক নেয় না, সাইডের থেকে নিজের লোক নিয়ে আসে, ভাই ভাইস্তা বা নিজের আত্মীয়, এই ধরনের। টাকার যে বিষয়টা, এটা টাকার বিষয়টা আমি বলতে পারতেছি, এটা আমি জানি। আচ্ছা আচ্ছা, কি বলে যে আমার ভাই বা বন্ধু, কি বলে বুঝি নাই টাকার ব্যাপার। টাকাটা কিভাবে নেয়? টাকা নিতেছে কিন্তু রিলেটিভ। হ্যাঁ বলেন 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 টাকা নিতেছে, কারো দেখা যাচ্ছে না, বলতেছে যে আমার বন্ধু, ভাই, কলেজে পড়ে, স্কুলে পড়ে বা আত্মীয়, টাকা নিচ্ছে কিন্তু বলতেছে আত্মীয়। হ্যাঁ, কিন্তু টাকাটা ব্যাপারটা এরকম। আমি দিতেছি টাকাটা, কিন্তু অন্যভাবে দিতেছি, কেউ দেখতেছে না। প্রতিবাদ করে মার খেয়েছে, আমি কি মার খেবো ভাই? আমার তো বন্ধু বান্ধব নাই, ভাই নাই যে আমার এই জায়গায় ফিরে বুকি। মারামারিটা দেখছে? কখন আসছেন আপনি?
আমি তো ভাই আপনার এটা ভিডিও 2বার কইছি, এটা 3বার হইছে। কখন আসছেন? আমি আসছি সকালে 10টায়। সকাল 10টায়। এখন প্রায় 10টা বেজে গেছে, প্রায় 12 ঘন্টা। কয়টা বাজে আসছেন? 9টা। তাহলে তো 13 ঘন্টা হয়ে গেছে প্রায়। এখনো ভিতরে যেতে পারেন নাই কেন? ঢুকতে পারি নাই, পরিস্থিতি এরকমই ঢুকে পড়ে, কিন্তু আমরা ঢোকার সুযোগ পাই না। কেন ঢুকতে পারেন নাই? এই যে বাহিরের লোকজন ঢোকার কারণে। দুই সাইড দিকে পুলিশ পিছনে লেখা আছে একটা গেঞ্জি পরা, ওনাকে বলছি দেখেন আমরা আগে যাইতে চাই না, আপনারা ডিসিপ্লিন মেনটেন করেন। আপনি দেখছি কয়েকবারই তো আপনার বাইরে ভিতরে চক্কর দিচ্ছেন, তাহলে দুই সাইড থেকে যাতে লোক ঢুকতে না পারে ওইটাই আমরা আশা করি, যাতে লাইনের লোক ঢুকতে পারে। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা আসলে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যে ভোটার তালিকা হালনাগাদের যে বিষয়টি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই যে চিত্র, এটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। এখানে সকাল 10টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের। গাজীপুরের শ্রীপুর এর প্রাণ কেন্দ্র পাইলট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে যে ভোটার তালিকা নতুনদের হালনাগাদ করা হচ্ছে, এখানে যে সিরিয়ালটা, সেই সিরিয়াল মেনটেন করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। এবং এই যে গুলজার হোসেনে যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, এই শ্রম দেওয়ার ব্যাপারে এখানে অনেক মানুষের, শত শত মানুষের যারা সকাল থেকে এখানে এসেছেন, তাদের অভিযোগ, তাদের যার দরুন সকাল থেকে এখানে এখনো পর্যন্ত মানুষজন ভিতরে ঢুকতে পারেনি। এটা হচ্ছে এখানে যারা ভুক্তভোগী তাদের অভিযোগ। এবং এই জায়গাটিতেই সন্ধ্যায় যারা এই যে গুলজার হোসেন এবং তার যারা সহকর্মীদের এই যে অনিয়ম করছে, কেউ কেউ বলছেন টাকা নিয়েছেন, কারো কারো কাছে টাকা চাওয়া হয়েছে, সরাসরি ভুক্তভোগীরা আমাকে জানিয়েছেন এই লাইভের শুরুর দিকে। এই যে অনিয়ম, এগুলোর প্রতিবাদ করেছেন, জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন বেশ কয়েকজন, তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, বেশ কয়েকজনের নাক ফাটিয়ে দিয়েছে এই ছাত্রদলের অভিযুক্ত নেতাকর্মীরা। সেই চিত্র আমি এই শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জানানোর চেষ্টা করেছিলাম, সরেজমিন থেকে লাইভে আপনাদেরকে সংযুক্ত হয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা লাইভটি দেখেছেন, সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম। বিভিন্নভাবে রাজনৈতিক পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক পেশি শক্তি ব্যবহার করে যত অনিয়ম হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, এই রাজনৈতিক পেশি শক্তি জনতা ভেঙে দিবে সেই আশ্বাস কিন্তু এখানের সর্বোপরি যারা সাধারণ জনগণ রয়েছে তাদের। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ মোহাম্মদ মুজাহিদ লাইভ পেজ থেকে গাজীপুর।